একটি বিশ্বকাপ যেখানে প্রথমবার ফুটবল রঙিন হয়ে উঠেছিল, একটি বিশ্বকাপ যেখানে চালু হয়েছিল ইয়েলো কার্ড, রেড কার্ড, এমনকি বদলি খেলোয়াড়েরও নিয়ম। আর একটি বিশ্বকাপ যেখানে পেলে ইতিহাসের এমন এক রেকর্ড গড়েছিলেন যা আজও কেউ ভাঙতে পারেননি। চলুন ফিরে যাই 1970 সালের মেক্সিকো বিশ্বকাপের অজানা গল্প নিয়ে। 1966 সালের হতাশা ভুলে নতুন স্বপ্ন নিয়ে মেক্সিকোয় পৌঁছেছিল ব্রাজিল। 31শে মে থেকে 21শে জুন 16টি দেশকে নিয়ে বসে নবম বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ ছিল নানা দিক থেকেই যুগান্তকারী। প্রথমবার ম্যাচ চলাকালীন বদলি খেলোয়াড় নামানোর নিয়ম চালু হয় এই বিশ্বকাপ থেকেই। বিশ্বকাপ ইতিহাসের প্রথম পরিবর্ত খেলোয়াড় ছিলেন সোভিয়েত ইউনিয়নের আনাতোলি পুজাস, যিনি উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হাফ টাইমে মাঠে নেমে ইতিহাসের সাক্ষী হন। আরও একটি বড় পরিবর্তন ছিল কার্ডের প্রচলন। 1970 বিশ্বকাপেই প্রথমবার আনুষ্ঠানিকভাবে চালু হলো ইয়েলো কার্ড ও রেড কার্ডের। এই ধারণা দেন ইংল্যান্ডের রেফারি কেন অ্যাস্টন। 1962 সালের সেই কুখ্যাত ব্যাটেল অফ স্যান্টিয়াগো ম্যাচ মনে আছে তো, খুব মারামারি হয়েছিল, সেই ম্যাচে রেফারি তিনিই কিন্তু ছিলেন। সেই বিশৃঙ্খলা দেখে তিনি ভাবতে শুরু করেন কিভাবে ভাষা না বুঝলেও সবাইকে একইভাবে সিদ্ধান্ত বোঝানো যায়। একদিন লন্ডনের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে তার মাথায় আসে ট্রাফিক লাইটের মতো রঙিন কার্ডের ধারণা। আর সেখান থেকেই এই বিশ্বকাপেই প্রথমবারের জন্য অ্যাপ্লাই করা হলো কার্ড। ইতিহাসের প্রথম ইয়েলো কার্ডটি দেখেন সোভিয়েত ইউনিয়নের খেলোয়াড় কাকি আসিতিয়ানি। রেফারি ছিলেন কুট চেলসার। মজার বিষয় হলো পুরো টুর্নামেন্টে একটিও কিন্তু রেড কার্ড দেখানো হয়নি। প্রথম রেড কার্ডটি দেখানো হলো তার পরের বিশ্বকাপে 74-এ চিলি স্ট্রাইকার কার্লোস কাসিলিনিকে। এই বিশ্বকাপেই প্রথমবারের জন্য ব্যবহৃত হয় অ্যাডিডাস টেলস্টার বল। সাদা কালো নকশার এই বলটি টেলিভিশনে সহজেই কিন্তু দেখা যেত। শুধু তাই নয়, এই বিশ্বকাপই ছিল বিশ্বের প্রথম রঙিন টেলিভিশনে সম্প্রচারিত বিশ্বকাপ। গ্রুপ পর্বেই বুঝিয়ে দেয় ব্রাজিল যে তাদের লক্ষ্য একটাই, ট্রফি। চেকোস্লোভিয়াকে 4-1, ইংল্যান্ডকে 1-0 এবং রোমানিয়াকে 3-2 গোলে হারিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেই পেলের দুর্দান্ত হেড অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দেন গোলরক্ষক গর্ডন বার্নস। ফুটবল ইতিহাসে এই সেভটিকে আজও কিন্তু বলা হয় দ্য সেভ অব দ্য সেঞ্চুরি। এরপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল 4-2 গোলে হারায় পেরুকে, আর সেমিফাইনালে 3-1 গোলে উরুগুয়েকে হারিয়ে পৌঁছে যায় সরাসরি ফাইনালে। অন্য একটি সেমিফাইনালে ইতালি ও পশ্চিম জার্মানির ম্যাচকে আজও বলা হয় গেম অব দ্য সেঞ্চুরি, কারণ নির্ধারিত সময়ে ফলাফল ছিল 1-1, অতিরিক্ত সময়ে হয় অবিশ্বাস্য 5টি গোল, ইতালি জেতে 4-3 ব্যবধানে। কাঁধ স্থানচ্যুত হওয়ার পরও হাতে স্লিং বেঁধে পুরো ম্যাচটি খেলেন বেকেনবাওয়ার। ফাইনালে মুখোমুখি হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইতালি। যে দেশই জিতবে জুলেরিমে ট্রফিটি চিরতরের জন্য কিন্তু তাদেরই হয়ে যাবে। 18 মিনিটে পেলের হেডে এগিয়ে যায় ব্রাজিল। ইতালি সমতা ফেরালেও গার্সন, জাইরিনজো ও কার্লোস আলবার্তোর গোলে 4-1 ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই জুলেরিমে ট্রফিটি একদম সরাসরিভাবে চলে যায় ব্রাজিলের কাছেই, কারণ নিয়মই ছিল যে দেশ 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ট্রফিটি চিরতরে একদম তার। তবে দুঃখের বিষয় কি জানেন, 1983 সালে রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর থেকেই এই ট্রফিটি চুরি হয়ে যায়। আজও সেটি কিন্তু উদ্ধার করা যায়নি। ধারণা করা হয় ট্রফিটি গলিয়ে ফেলা হয়েছিল। এখন যেটা দেখেন সেটা নতুন সংস্করণ। এই বিশ্বকাপে আরেকটি অনন্য ইতিহাস গড়েন পেলে। 1958, 62 ও 70 এই 3টি বিশ্বকাপ জয়ী দলেরই কিন্তু সদস্য তিনি। আজও তিনি একমাত্র ফুটবলার যার এই রেকর্ড অটুট। সব মিলিয়ে তার বিশ্বকাপে গোল সংখ্যা দাঁড়ায় 12। আগের 2 বিশ্বকাপে চোটের বাধা পেরিয়ে 1970-এর পরেই পেলে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গোটা বিশ্বে প্রতিষ্ঠা পান। আরেকটি ইতিহাস গড়েন ব্রাজিলের কোচ মারিও জাগালো। 1958 ও 1962 সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর 1970 সালে কোচ হিসেবেও বিশ্ব চ্যাম্পিয়ন হন। বিশ্ব ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ এই 2 ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়েন মারিও জাগেলো। এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন পশ্চিম জার্মানির খেলোয়াড় গার্ড মুলার। তার গোল সংখ্যা ছিল 10। এক বিশ্বকাপে জাফতের 13 গোলের পর এটি কিন্তু আজও সর্বোচ্চ গোল সংখ্যার একটি কীর্তি। যদিও সেই বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পেলে। আর ব্রাজিলের জাইরিনজিনহো 6টি ম্যাচের প্রত্যেকটিতেই গোল করে বিশ্ব চ্যাম্পিয়ন হন। 1970 সালের বিশ্বকাপকে অনেকেই বলেন সর্বকালের সেরা বিশ্বকাপ, কারণ এখানেই ছিল সুন্দর ফুটবল, নতুন নতুন নিয়ম আর নতুন প্রযুক্তি এবং সর্বকালের অন্যতম সেরা একটি দল। পরের পর্বে থাকছে 1974-এর বিশ্বকাপ নিয়ে। ততক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে দেখুন,
শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অন্যকে দেখানোর সুযোগ করে দিন। নমস্কার, আমি অগ্রণীল, ফিরছি নতুন আরেকটি ভিডিও।